5টা মশলা মিলে তৈরি হয় এই মশলাটা, যা শত শত বছর ধরে বাংলার রান্নাকে পরিচয় দিয়ে এসছে। আজ আমরা জানবো ছোট্ট করে এই পাঁচফোড়নের ইতিহাস এবং বাংলায় কিভাবে এলো। পাঁচফোড়নের জন্ম তারিখ কোনো কিছুই কিন্তু জানা নেই, তবে বিভিন্ন ঐতিহাসিক বিদদের মতে বাংলা হলো কৃষিভিত্তিক সমাজ। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যা পাঁচফোড়নের যা মশলা ব্যবহার হয় তা সহজ পদ্ধতিতেই পাওয়া যায়, এবং এখানকার অর্থাৎ বাংলার রাঁধুনিরা লক্ষ্য করেছিলেন এই মশলাগুলো আলাদা হলেও একে যদি একসঙ্গে করে নিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু বহু দুর্দান্ত একটা সুবাস তৈরি করা হয়, এবং এখান থেকে শুরু হয় বাংলার পাঁচফোড়নের যাত্রা। এই মশলাগুলো 2টি নয়, 4টি নয়, 5টি নিয়েই তৈরি হয় এই মশলাটা। তবে কেন? এই 5টা মশলার আলাদা কাজ আছে। যেমন জিরে ধরুন মাটির মতো গন্ধ নিয়ে আসে, মৌরি আবার মিষ্টি গন্ধ, এদিকে কালো জিরে ঝাঁঝালো এবং মেথি তিতো। তবে রাঁধুনি আর সর্ষে কিন্তু একটা তীব্র অ্যারোমা তৈরি করে। অর্থাৎ এই 5টা মশলা যদি একসঙ্গে করে যদি করা হয় মানে একটা পারফেক্ট টিম ওয়ার্ক। এর মধ্যে একটা কম বা বেশি হলেও কিন্তু এই পাঁচফোড়নের গন্ধ পাওয়া যাবে না। এবং পাঁচফোড়ন কিন্তু মানে বাংলা রান্নায় কুমড়ো, ছেচকি, ডাল এইসব জাতীয় খাবারে ব্যবহার করা হয়। উত্তর ভারতে যেরকম গরম মশলা ব্যবহার করা হয় সেরকম বাংলা রান্নাতে ফোড়ন ব্যবহার করা হয়, আর এই ফোড়নের রাজা হলো এই পাঁচফোড়ন। বাংলায় পাঁচফোড়ন 40 টাকা থেকে শুরু করে আবার 120 টাকা অবধি দাম হয়। তবে ভাবতেই পারেন কেন এত দামের ফারাক। অর্থাৎ রাঁধুনি সর্ষে এগুলো কিন্তু এই দামগুলো খুব একটা উঁচু নামা করে। অর্থাৎ রাঁধুনি আজ দেখলেন 50 টাকা, কাল দেখলেন 100 টাকা। তার জন্যই ভালো মশলা পেতে গেলে একটু দাম দিয়ে নেওয়াই ভালো। অনেকেই ভাবে পাঁচফোড়ন নাকি শুধু বাংলাতেই ব্যবহার হয়, একদমই নয়। বাংলাদেশ এবং নেপালের কিছু জায়গাতে এই পাঁচফোড়ন ব্যবহার করা হয়। অর্থাৎ সময় এবং জায়গা বুঝে কোথাও রাঁধুনি এবং কোথাও সর্ষে ব্যবহার করা হয়। একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই 5টা মশলার মধ্যে যদি একটা মশলা যদি কমতি থাকে তাহলে কিন্তু এই সুবাস পাবেন না। অর্থাৎ এই 5টা মশলা মিলে একটা টিম ওয়ার্ক তৈরি করে। তবে যাই হোক, তবে জানা গেল যে পাঁচফোড়ন শুধু মশলা নয়, এটা হলো শত শত বছরের রান্নার একটা অভিজ্ঞতা এবং স্বাদ, এবং তার সঙ্গে জুড়ে থাকে ভারতবর্ষের ইতিহাস। আপনি আপনার রান্নায় কিরকম পাঁচফোড়ন ব্যবহার করেন কমেন্ট করবেন, এবং মশলা সম্বন্ধে আরো এরকম অজানা তথ্য আর ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করবেন। একটু মশলা একটু ইতিহাস। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।